হ্যালো গাইস, গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আবার চলে আসলাম আন্দামানের একটা নতুন ব্লগ নিয়ে। তো সকালবেলা উঠে হচ্ছে জল আসছে, জল টল ভরলাম, তারপরে বাসনপত্র সব মাজলাম ধুলাম। তারপরে ওরা যার যার কাজে বেরোবে জন্য রুটি, আলু ভাজা, চা এগুলা করা হলো। শাশুড়ি মা শ্বশুরমশাই রুটি নিয়ে চলে গেছে হচ্ছে মাছ ধরতে, আর হচ্ছে ও চলে গেছে হচ্ছে রুটি আর আলু ভাজা চা খায় হচ্ছে কাজে। আর মেয়ে সকালবেলা ঘি দিয়ে রুটি দিয়ে আর চা দিয়ে খাওয়া দাওয়া করে চলে গেল হচ্ছে স্কুলে। তো এখন হচ্ছে আমি একা। এখন বাজে সকাল হচ্ছে কটা হয়ে গেল, 7:40। তো 7:40 বাজে। এখন হচ্ছে কিছু কাজ আছে, আমার কাজগুলো করবো, কিন্তু আমার প্রচণ্ড হারে খিদা পেয়ে গেছে। এখন একটু কিছু খাবো। রুটি আর আলু ভাজা আছে, আমি যেহেতু চা অতটা পছন্দ করি না, তো এখন আলু ভাজা দিয়ে আর হচ্ছে চা দিয়ে রুটি দিয়ে খাবো। চা বলছি বারবার। আর হচ্ছে সারা রাত মানে বৃষ্টি গেছে, তো সকালবেলা আজকে উঠতে লেট হয়েছে, ওই জন্য হুটোপাটিতে আর ভিডিও করিনি। তো যাই হোক, দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি খুব ভালো লাগবে। এখন একটু খাবো দাবো, তারপরে হচ্ছে মানে করব, কাজগুলো কমপ্লিট করব। আর এই ঘরের এই যে বিছানা টিছানা সব উঠানো হয়ে গেছে আমার, এখন খালি ঘরটা ঝাড় দেওয়া বাকি আছে। খুঁজে খুঁজে একটু ঘরটা ঝাড় দিব, আর হচ্ছে ওই ঘরে যাব, ওই ঘরে কিছু কাজ আছে, ওগুলো কমপ্লিট করব। তো চলো আগে একটু খাই নিই, তারপরে আবার আসছি। রুটি আর আলু ভাজা খাই নিলাম। আর হচ্ছে দেখো ঘরের অবস্থা এরকম। এখন এগুলো পরিষ্কার করব। এই যে বাসনপত্র সব গুছিয়ে রাখলাম, এগুলো ধুবো। আর এই যে গ্যাসের অবস্থা এরকম, এখন করি নেই, মুছবো, রান্নাটা করে নিই তারপরে। আর আমি একটু ডালনা সিদ্ধ দিয়ে দিলাম এখনই, এইগুলা কাজ করতে করতে আমার ডাল সিদ্ধটা হয়ে যাবে। পরে একটু সবজি আর ভাতটা করবো, বাস ফাটাফাটা হয়ে যাবে বলো। তার জন্য ডালটা বসা দিলাম, বেকার বেকার আবার ডালটা রেখে দেবো, তার জন্য। তো চলো চটপট এই কাজগুলো করি। আর ঘরটা একটু শুরবো, এখন ঘরটার ঝাড় দেবো। চলো। আর স্ট্যান্ডটা না উপরে রাইখে আসছি, তো হাতে ধরে তো মানে করাও যাবে না। তো চলো যতদূর পারি করবো। আমার কাজ করতে করতে এই যে ডাল সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর সিদ্ধ হয়েছে। একদম মাখলে পরে না খুব সুন্দর হবে। যাই হোক, ডাল সিদ্ধ হয়ে গেছে আমার এদিকে। আর এই যে বাসনপত্র সব মাঝে ফেলছি, এই যে মাঝে রাখলাম। এই যে একটু রোদরে দিতে লাগবে। আর ঘরটা সুরা হয়ে গেছে, এই ঘরেও শুয়ে নিছি। এই দরজাটা তো আমি দিয়ে দিছি ভুল করে। এই যে ঘরটার একদম ঝাড়টার দেওয়া হয়ে গেছে, একদম কমপ্লিট। বিছানা টিছানা আগে উঠানো হয়ে গেছিলো, এই যে একদম ক্লিন হয়ে গেছে। আর যতগুলো এই যে বস্তা ছিল, যে বস্তাগুলো না সব রোদরে দিলাম, রোদ উঠছে সুন্দর। সুন্দর রোদ উঠছে, এই যে বস্তাগুলো দিক দিয়ে রোদরে দিলাম। আর দেখো কি জল কাদা। এখন ওই ঘরে যাব, ওই ঘরে যায় কাজগুলো কমপ্লিট করব। কিছু কাজ আছে, বিছানা টিছানা ওঠানো হয় নাই ওই ঘরের, বুঝলে। তো ওই ঘরে যাই, এখন বিছানা টিছানা উঠাবো, উঠায় তারপরে ওই ঘরের কাজটা কমপ্লিট করে আসে এই ঘরের উঠানটা এই যে ঝাড় দেবো। প্রচণ্ড দেখো নোংরা, করার খোসা টুসা হাবি জাবি এগুলো আছে, এগুলো একটু পরিষ্কার করব। পরিষ্কার করে তারপরে করব কি, রান্না মানে চান করে রান্না চাপা দেবো, বুঝলে। দরজাটা দিয়ে নিলাম, কারণ বলা যায় না কে কখন আসবে। চলো ওই ঘরে যাই আগে। দেখো না কাদাই কাদা, কি বলবো বলো তো। উপরে যাইতে গেলেও এই যে কাদা জল, ভালো লাগে না আমার এখন। কবে যে মানে স্বস্তি পাবো কে জানে। এখন এই জামা কাপড়গুলো এখন শুকা দিব, বাইরে এদিক দিয়ে দিলেই হয়ে যাবে। শুকাই গেছে অবশ্য, না শুকাই গেছে, উঠাই দিলেই হয়ে যাবে। কালকে ধুচ্ছি তো। দেখো ঘরের অবস্থা, এই যে জামা কাপড় সব এগুলো হচ্ছে ওয়াশার মেশিনে দিতে হবে।
আর ঘরের অবস্থা, মেয়ে এই যে সাজা গাজা স্কুলে গেছে, সব এই যে সাজা গাজার জিনিস বাইরে, বিছানা ওঠানো হয়নি, এই যে ভিতরে বিছানা ওঠানো হয়নি। তো চলো চটপট কাজগুলা করি, করে তারপরে আসছি। ওই জামা কাপড়গুলো এখন একটু মেলে দিব বাইরে, ওই যে ওগুলো ভিজা ভিজা আছে, ওগুলো মেলে দিব। তো চলো আগে চটপট এই কাজগুলো কমপ্লিট করি, তারপরে আবার আসছি। চলে গেছে। তো যাই হোক, এই যে আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, বিছানা টিছানা সব উঠানো হয়ে গেছে। এই পাশেরও বিছানায় যে উঠাই নিছি, একদম ঘর ঝাড় টাড় দিয়ে ক্লিন করে নিলাম। দেখো আবার বৃষ্টি এসে গেলো, মেজাজটা কান্না গরম হয় বলো তো। কটা জামা কাপড় রোদরে দিলাম, আবার যদি এরকম বৃষ্টি হয় কান্না রাগ উঠে। ভাবলাম একটা হয়ে গেল আরেকটা। মেয়ের সাদা ড্রেসগুলো ভাবলাম যে একটুখানি রোদরে দিলে পরে ভালো হবে না। কার কি ভালোই লাগে না আর, না ওই ঘরে যাই, ওই ঘরে কতগুলো মানে বাইরেই দিয়ে আসা হয়েছে। চলো আরে দাঁড়া, বৃষ্টি কান্নাটা আগ উঠে, এই যে দৌড়ায়, এই যে সব বস্তাগুলো এখানে এনে রাখলাম। কেমন হাওয়া আর বৃষ্টি আসতেছে, মেজাজটা কান্না গরম হয় বলো তো। এত বৃষ্টি, আকাশটা কালো হয়ে আসতেছে, মনে হয় আরও বৃষ্টি নামবে, হাওয়া ছাড়ছে আবার। ভাবলাম উঠানটা ঝাড় দিব, কি অবস্থা, কিভাবে ঝাড় দেব। চলো আস্তে আস্তে রান্নার ব্যবস্থা করি। এখন বাজে কটা, 8টা মানে 9:30 বাজে। 9:30টার সময় তো রান্নাও করতে পারবো না, এখন এত তাড়াতাড়ি রান্না করেই বা কী করবো। এদিকে কারেন্ট নাই, ভালো লাগছে না। ভিজে গেছি একবারে আনতে যায়, খুব জোরে নেমে গেল বৃষ্টি। এই দেখো কত জোরে নামলো, কান্না রাগ উঠে, হাওয়াও ছাড়ছে দেখো। এরকম হলে কেমন লাগে। এমন টাইমটা মানে কী বলবো, কারণ এইদিকেও না ওইদিকেও না, আস্তে আস্তে বসে বসে এখন সবজিগুলো কাটবো। সবজিটা কাটে আসবো, ওই সেই একই আমার প্রত্যেকদিন ভালোও লাগছে না। এখানে আমাদের ওখানকার মতো সবজি টবজিও পাওয়া যায় না, কী বলবো। আর যেটুকুনও পাওয়া যায় মানে প্রচণ্ড হারে দাম। এইখানে মানে বাড়িতে হওয়ার মতো খালি মনে করো একটু লাউ, তারপরে একটু পেঁপে, এগুলোই হয়। চলো পরে আসছি আবার। গাইস কী বলবো, আমরা মানে ফার্স্ট আমার জামা কাপড় কেনা, এই 2টা নাইটি নিলাম। কেমন লাগছে অবশ্যই জানাবে। আমি কিনতাম না জানো তো, 3টা নাইটি তো এখন না মানে আমার প্রবলেম হয়ে যাচ্ছে প্রচুর। সকালবেলা উঠে মানে বাসি জামা কাপড় ছাড়তে মানে অনেক সময় গলা টলা ভিজা থাকে, ওইটাই আমাকে পরতে হয়। তো ভাবলাম যে না, আসছে যেহেতু কাকু 2টা নাইটি রাখি দিই। আর আমি এই কালারের কোনো দিন পরি নেই, ফার্স্ট টাইম। জানি না নাইটিগুলো কেমন আছে, 150 টাকা করে নিল, আমার কাছে ছিল। তো ভাবলাম যে ঠিক আছে কোনো ব্যাপার না, রাইখেই দিই। তো নিয়ে নিলাম 2টা। তো চলো এটা রাখি, এটা না ধুলে তো পরা যাবে না, একটু ধুয়ে তারপরে পরবো। এখন রান্না করব। কটা বাজে এখন, 11:30 বাজে গেছে। পটাপট রান্না করবো। বড় ননাস আসছিল, ননাসের সাথে এতক্ষণ ধরে গল্প করতে করতে আমার না টাইম ওভার হয়ে গেছে জানো। টাকাটা রেখে দিই। চলো সবজি টবজি কাটা হয়ে গেছে, এদিকে ভাতের জল বসাই দিছি, এই যে ভাতের জল বসাই দিছি। আর এখানে এই যে শসা কাটে নিছি, শসা দিয়ে মাছ দিয়ে হবে। আর হচ্ছে ওই যে সকালে ডাল হচ্ছে সেদ্ধ করলাম, ডাল সেদ্ধ দিয়ে
বাস হয়ে যাবে। আর এই যে রসুন আর রসুনটা তো ইসে দেবো, এই শসা তরকারি দেবো, আর পেঁয়াজটা আর লঙ্কাটা ভাজবো এখন আমি। চলো চটপট রান্নাটা করে নিই, তারপরে আবার আসছি। চান করে নিই, চান করবো, ভালো লাগছে না। রান্নাটা করে একবারে চান টান করে উঠবো। গাইস আমার রান্নাবান্না কমপ্লিট একদম। গ্যাস ট্যাস সব মুছে টুছে একদম ঘর টর ঝাড় টাড় দিয়ে ক্লিন করে নিয়েছি। থালা বাসন যে কটা ছিল ধুয়ে টুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি যে। আর রান্না করছি হচ্ছে এই যে ডাল সেদ্ধ, আর এই যে মাছের ঝোল শসা দিয়ে, আর এখানে এই যে ভাত। তো চলো এখন এতক্ষণ এইগুলা সব কাজ করে এই যে উঠানটা একটু ঝাড় দিলাম, এখন একটু ভালো লাগতেছে, পরিষ্কার হয়েছে, একটু ভালো লাগছে, একদম নোংরা হয়েছিল। তো চলো এখন চান টান করবো, চান টান করে তারপরে তোমাদের সামনে আসছি। দেখো সব জামা কাপড়ে যে ধুয়ে মেলে দিছি। আর এই যে মার বাবা গেছিলো মাছ ধরতে, চলে আসছে। এই দেখো আজকেও মানে 3 কেজি 3.5 কেজির মতো মাছ পাইছে। তো এই গুলে মাছ আরও কী মাছের নাম বলে। তো যাই হোক এই যে মাছ ধরে আসছে, এখন এই যে আমাকে দেখাচ্ছিলো সব মাছ। তো এখান থেকে কয়েকটা মাছ নিয়ে যাবে, বিক্রি করবে বাবা। 2-2.5 কেজির মতো নিয়ে গেছে বিক্রি করার জন্য, আর বাদ বাকিটা বাড়িতে খাওয়ার জন্য রাখছে। তো বাবা মা আসার পরে তারপরে খাওয়া দাওয়া করে আমরা সবাই একটু শুয়েছিলাম বিকেলবেলা। তারপরের থেকে দেখি আর কারেন্ট নাই, ঝড় বৃষ্টি হয়েছে প্রচণ্ড। তারপরে আর ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি, যেহেতু রাত্রেবেলা কারেন্ট ছিল না, অন্ধকারে ওই মোমবাতি দিয়ে কালকে রাত্রেবেলা খাওয়া দাওয়া হয়েছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ